তারপরে এই সেনাবাহিনীকে আমরা কিভাবে দেখবো? তার মানে কি সেনাবাহিনী 15 বছর যে ভূমিকা পালন করছে এগুলো নিয়ে কোশ্চেন থাকবে না? রোমিও ভাইদের মতো সাংবাদিকদের যে ডিজিএফআই ডাইকে নিয়ে গেছে এগুলো নিয়ে কোশ্চেন থাকবে না? এগুলো সংশোধন দরকার আছে না? আছে। অবশ্যই। যেরকম ভাবে সমস্ত প্রতিষ্ঠান আওয়ামী লীগের আমলে নষ্ট হয়েছিল, তেমন ভাবে কতিপয় সেনা সদস্য, দুষ্কৃতিকারী যারা ছিল বা অপরাধের সাথে যারা জড়িত, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর যে ভূমিকা, সেই ভূমিকা তো আমাদের স্বীকার করতে হবে। কিছু কিছু অভিযোগ, দু একটা ঘটনার কথা আমরা শুনেছি, কিন্তু মোটা দাগে যদি বলতে চাই, সেখানে সেনাবাহিনীও ঝুঁকি নিয়েছে এবং সেনাবাহিনীকে যে ফুল দেয়া, সেনাবাহিনীর একই সাথে সে উৎসব পালন করা, যখন শেখ হাসিনা যখন পালিয়ে যায়, সেই সময়টার কথা আমাদের সবারই মনে থাকার কথা। তারপরও আমরা দেখলাম যে সেনাবাহিনীর বিপক্ষে অনেকে অনেক কথা বলছেন এবং দুঃখজনকভাবে এই যে নূরের উপর যে ঘটনাটি ঘটলো, তখন আমরা দেখলাম যে সেনাবাহিনীর কতিপয় অফিসার সেখানে গিয়ে তাকে হামলা করছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে আমি আরেকটু কথা বলবো, কিন্তু আমি প্রথম আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই যে এই দূরত্বটা কেন সৃষ্টি হলো? এটা কি আসলে কোনো ষড়যন্ত্রের অংশ, কোনো খেলার অংশ? মূল কারণ কি? সেনাবাহিনীর ভূমিকার একটা জায়গায় আপনি ঠিকই বললেন যে একটা প্রশংসনীয় ভূমিকা ছিল। সেই প্রশংসনীয় ভূমিকার ব্যাপারটা যদি আপনি গুরুত্ব দিয়ে আর একটু বিস্তারিত আমরা বুঝতে চেষ্টা করি, দেখা যাবে, দেখেন আওয়ামী লীগ কিন্তু বারবার বলতো যে এখানে 5 থেকে 10 লাখ লোক মারা যাবে তারা ক্ষমতা হারাইলে, এবং সেই 10 লাখ লোকের জীবন বাঁচানোর জন্যই তারা একের পর এক আমি তুমি ডামি নির্বাচন, হ্যাঁ, জোর করে ক্ষমতায় থাকা এবং দেশকে একটা ফ্যাসিবাদী জায়গায় নিয়ে যে হলেও দেশ ধরে রাখতে হবে, কারণ 5 থেকে 10 লাখ লোক মারা যাবে। এবং সেনাবাহিনী দেখেন 5 তারিখে যে এই যে বিপুল জনবিক্ষোভ, এই যে পলিটিক্যাল এংজাইটি, এইটাকে চ্যানেলিং করলো ইট কাঠের উপর দিয়ে। গণভবন এরকম 10টা ঘুরায় গেলে কোনো সমস্যা নাই, কিন্তু একটা মানুষের জীবন এর চেয়ে অনেক বেশি মূল্যবান, সেটা যেই মানুষই হোক। ধরেন সে আওয়ামী লীগ হোক, কিন্তু তাকে তো বিনা অপরাধে আপনি পিটায় মারতে পারেন না, তাকে বিচারের আওতায় আনতে হবে, সে যদি ক্রিমিনাল হয়। ফলে এই যে একটা বিপুল লাশতন্ত্রের জায়গা থেকে আমরা মোটামুটি একটা পিসফুল ট্রানজেকশনের দিকে আমরা গেলাম। শুধু হাসিনার গণহত্যাটা বাদ দিলে আপনি যদি দেখেন, সেটা এই যে আপনার অভ্যুত্থানের ছাত্র জনতা, এটা কিন্তু পিসফুল ছিল, নিরস্ত্র জনগণ ছিল। এটা পপুলার আপরাইজিং হয়েছে এই জন্য, এটা কিন্তু কোনোভাবে বিপ্লব না। হ্যাঁ, কারণ নিরস্ত্র জনগণ জীবন দিয়ে তারা তারা শুধু আপনার একতরফা ভাবে মার খাইছে। হ্যাঁ, তো এই যে একটা ব্যাপার, ফলে এইটাকে এই সেনাবাহিনী এই যে জনগণের এই বিক্ষোভটা, তারা এই যে ধরেন মায়ের খাইতে খাইতে মরতে মরতে তারা একদম চূড়ান্ত জায়গায় 5 তারিখে গিয়ে, হ্যাঁ, এই যে গণবিস্ফোরণের মধ্য দিয়ে আপনার ফ্যাসিস্ট শক্তির পতন ঘটানোর মধ্যে দিয়ে তারপরে কাউন্টার লাশ ফেলার যে স্বাভাবিক ঘটনা হওয়ার কথা, সেটা যে মানে ঘটে নাই। হ্যাঁ, এবং আমরা সৌভাগ্যবান এই জিনিসটা যে আমাদের দেখতে হয় নাই, সেটার কৃতিত্ব সেনাবাহিনীকে দিতে হবে। তারা মানুষের অ্যাঙ্গারটাকে এই ইট কাঠের উপর দিয়ে, গণভবনের উপর দিয়ে গেছে, মানুষ এখানে পুষ্করিতে নাচানাচি করছে, হ্যাঁ, ভাত খাইছে, হ্যাঁ, নদীতে মাছ ধরছে, ঝিলে। তো এই যে ব্যাপারটা, হ্যাঁ, এই যে আপনার এই যে উইজডম, এটা খুবই প্রশংসনীয়। এবং এটার মধ্য দিয়ে বিপুল আপনার সময়, এখন এই লোকগুলো যদি বিক্ষুব্ধ না হয়ে ওইদিকে না গিয়ে আওয়ামী লীগের বাড়ি ঘরে যায়, হ্যাঁ, এখানে তো পরিবার আছে, শিশু আছে, আপনি চিন্তা করেন কি অবস্থা ঘটতে পারতো। ফলে এই জন্য সেনাবাহিনীর কাছে আমাদের এটা ধন্যবাদ দেওয়া দরকার, কৃতজ্ঞ থাকা দরকার। এবং আমরা দেখেন, আমরা বলি যে দূরত্বটা কোনো কোনো অংশের সাথে দূরত্বটা কেন সৃষ্টি হলো, সেই জায়গায় তারপরে তারপরে এই সেনাবাহিনীকে আমরা কিভাবে দেখবো? তার মানে কি সেনাবাহিনী 15 বছর যে ভূমিকা পালন করছে এগুলো নিয়ে কোশ্চেন থাকবে না? রোমিও ভাইদের মতো সাংবাদিকদের যে ডিজিএফআই ডাইকে নিয়ে গেছে এগুলো নিয়ে কোশ্চেন থাকবে না? এগুলো সংশোধন দরকার আছে না? আছে। অবশ্যই। যেরকম ভাবে সমস্ত প্রতিষ্ঠান আওয়ামী লীগের আমলে নষ্ট হয়েছিল, তেমন ভাবে কতিপয় সেনা সদস্য, দুষ্কৃতিকারী যারা ছিল বা অপরাধের সাথে যারা জড়িত, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। বিচারের আওতায়, কিন্তু এটা মানে না, এটা না যে সেনাবাহিনীকে একটা প্রতিষ্ঠান আকারে বিবেচনা না করে একটা ব্যক্তি আকারে দেখা এবং ওই ব্যক্তিকে শরীরে সরাইলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যাপারটা এরকম না। সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান আকারে আপনার রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, সব এই মুহূর্তে অন্তত। সেখানে আপনি সেনাবাহিনীকে ক্রমাগত, যদি কোনো একটা পলিটিক্যাল পার্টি বা জনগণের মুখোমুখি দাঁড় করানোর মধ্য দিয়ে আপনি দেশকে যে জায়গায় নিয়ে যেতে চান, সেটার রেজাল্ট কি হবে সেটা আমরা সবাই জানি। এবং এখানে আমি বারবার বলতে চাই, এখানে 111 টাইপের কোনো সরকারের কোনো সম্ভাবনা নাই। ফলে যারা সেনাবাহিনীকে উস্কায়া বা সেনাবাহিনীর মধ্যে এই ধরনের এই যে আপনার জওয়ান ভার্সেস আপনার অফিসার, হ্যাঁ, এরকম একটা ধরনের এই যে হন্টোলজি, একটা প্রলেতারিয়াত এবং আর একটা বুর্জোয়া খোঁজার চেষ্টা করা এবং একটা আরেকটার মুখোমুখি দাঁড় করায় দেওয়া, চেন অফ কমান্ড ভাঙা এবং জাতীয় সার্বভৌমত্বের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কতিপয় ব্যক্তি এবং গোষ্ঠী বা গোত্রের স্বার্থের আলোকে সেনাবাহিনীর কিছু কিছু অংশকে ব্যবহার করার আপনার প্রচেষ্টা চালাচ্ছেন, তারা ফেল করবেন, তারা আউট এন্ড আউট ফেল করবেন, এটা হবে না।
এটা হবে না, কারণ 111 এর এক্সপিরিয়েন্স খুব খারাপ হলো, এই জুজুর ভয় দেখায় লাভ নেই। বরং যেটা দরকার আমাদের, সেটা হলো সেনাবাহিনী সহ আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন বাহিনীতে যারা ব্রুটাল অপরাধের সাথে জড়িত, তাদেরকে সেই সমস্ত বাহিনী, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বিচার কাঠামো আছে, সেই বিচার স্বচ্ছতার সহিত বিচার নিশ্চিত সেই করে, বিচার প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলবো, তাদের বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলবো। বিচার প্রক্রিয়া নিশ্চিত করে ধন্যবাদ, আমি সেনাবাহিনীর আসবো। ভূমিকা আরেকটু গণমুখী করার মধ্য দিয়ে বাংলাদেশে এই মুহূর্তে জননিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, এবং নির্বাচনের শিডিউল একটা অনানুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে এখানে আওয়ামী লীগ যেভাবে আপনার অত্যাচার শুরু করছে, গুপ্ত হত্যা, হামলা, সেখানে জননিরাপত্তাকে এনশিওর করার জন্য সেনাবাহিনীকে, যেখানে আরো গণবান্ধব করার কথা, সেখানে আপনি যখন সেনাবাহিনীকে প্রতিষ্ঠান আকারে আপনি কোনো রাজনৈতিক দলের মুখোমুখি দাঁড় করান, বা কোনো রাজনৈতিক দলকে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করানোর ক্ষেত্রে আপনি উস্কানি দেন বা সহযোগিতা করেন, কুযুক্তি সাপ্লাই করেন, বুঝতে হবে আপনি গোটা জাতির রাজনৈতিক উত্তরণে বাধাগ্রস্ত করছেন।